হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো সিঙ্গারা। যে সিঙ্গারাটা আমরা অনেক সময় দোকান থেকে কিনে খাই, যেটা অনেক সময় অস্বাস্থ্যকর হয়, তাই এটা ঘরে অনেক সহজভাবে তৈরি করা যায়। চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে ঘরে সিঙ্গারা তৈরি করা যায়। প্রথমে আমি পুরটা রেডি করে নিব। পুরের জন্য আমার লাগবে 3টা মাঝারি সাইজের আলু, কাঁচামরিচ, আমি কিছু মুরগি কলিজার মাংস নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, লবণ, আস্ত জিরে, চাট মশলা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, আর অল্প পরিমাণ কালো জিরা। বন্ধুরা, আমি এখানে অল্প তেলে কালো জিরা ফোড়ন দিয়ে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। এতে আমি বাকি মশলাগুলোও দিয়ে দিব, যেগুলো আমি একটু আগেই আপনাদেরকে বলে দিলাম। সবগুলো মশলা ভালো করে দিয়ে অল্প একটু পানি দিয়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিব। অল্প একটু পানি মেশাচ্ছি যাতে মাংসগুলো হালকা সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, কাঁচামরিচ স্বাদ মতো, আর কেটে রাখা আলু। এখানে আমি 3টা মাঝারি সাইজের আলু নিয়েছি। সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেবেন এবং হালকা আঁচে রান্না করে নেবেন। দেখুন বন্ধুরা, আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। আলুগুলো একটু সেদ্ধ করে নেবেন ভালোভাবে। এখন আমি একটা খামির তৈরি করব, সিঙ্গারার খামি। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, প্রয়োজন মতো লবণ, 1 চা চামচ কালি জিরা, 1 চা চামচ চিনি। বন্ধুরা, চিনিটা অবশ্যই ইউজ করবেন, এটাই আপনার সিঙ্গারাকে মুচমুচে করবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। সবগুলো উপকরণ হাত দিয়ে এভাবে ভালো করে মাখাবেন। আমি যেভাবে মাখাচ্ছি আঙ্গুলের সাহায্যে। আমার মাখানো শেষ। এই পর্যায়ে আমি একটু পানি মিক্স করব, এগুলো নর্মাল পানিগুলো দিয়ে আমি একটা হার্ড ডো তৈরি করব। ডোটা একটু শক্ত রেডি করব। দেখুন বন্ধুরা, আমার ডোটা রেডি। এটা এখন হার্ড থাকবে কিছুক্ষণের জন্য। আমি ঢেকে রাখবো 10 মিনিট সময়। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমার ডোটা সেট হয়ে গিয়েছে। আমার সিঙ্গারার জন্য এরকমই একটা ডোর প্রয়োজন। একটু হাত দিয়ে এভাবে মথে নেবেন বা ছোট্ট একটা গোলা করে নেন। এভাবে হাতের তালুর সাহায্যে গোলা করে বেলে নেবেন। ভিউয়ার্স, সিঙ্গারার রুটিটা আমরা একটু লম্বা করেই বেলবো, গোল করে না। দেখুন আমি কিভাবে করছি, ঠিক এভাবে করবেন। একটু লম্বা করে সব জায়গায় সমানভাবে বেলে নেবেন। কোথাও পাতলা কোথাও মোটা করা যাবে না। দেখুন আমার রুটিটা বেলা হয়ে গেছে। এটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এভাবে। এবার আমি সিঙ্গারা তৈরি করে দেখাবো। একটু পানি লাগিয়ে আমি এভাবে কোনাটাকে জোড়া লাগিয়ে নিব।
এরপর এর মধ্যে পুর দিয়ে নিব, বাকি অংশে পানি লাগিয়ে সিঙ্গারার মুখটা সিল করে দেব। দেখুন আমি কিভাবে করতেছি। এভাবে সিঙ্গারার মুখটা সিল করে নেবেন। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। এভাবে একটু পানি লাগিয়ে নেবেন, উপর পুরটা দিয়ে এবার পানি দিয়ে মুখটা সিল করে দেবেন। দেখুন তোরা আমার সবগুলো সিঙ্গারা রেডি হয়ে গিয়েছে। এই সিঙ্গারাগুলো আমি এখন 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব, এরপরেই ভাজবো। আপনারা চাইলে একটা জিপলক ব্যাগে এভাবেই সিঙ্গারাগুলো সংরক্ষণ করতে পারেন। তেল গরমে দিয়ে দিয়েছি, এবার আমি সিঙ্গারাগুলো ভেজে নিব। জিপলক ব্যাগে রাখার ক্ষেত্রে অবশ্যই ফুল নাইট সিঙ্গারাগুলোকে ট্রেতে ডিপ ফ্রিজে রেখে দেবেন, পরের দিন সংরক্ষণ করবেন। দেখুন আমার সিঙ্গারাগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেছে। এভাবে আমি বাকি সিঙ্গারাগুলো ভেজে নিব। দেখুন ভিউয়ার্স, আমার সবগুলো সিঙ্গারা ভাজা শেষ। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় তৈরি করে খাবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে উৎসাহ দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।